নমস্কার, শুভ সন্ধ্যা। ভালো আছো তো তোমরা সবাই? ঠান্ডা অনেকটা চলে যাওয়ার পথে, কিন্তু তবুও সাবধানে থেকো, কিন্তু ঠান্ডা লাগিও না। আর ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ছোট্ট করে হলে একটা কমেন্ট করলে ভালো লাগে। কখনো কখনো কমেন্টের জন্য আমি অপেক্ষাও করে থাকি। তাই আজকে গল্পটা খুব ভালো লাগবে আমি আশা রাখি। স্কিপ না করে প্লিজ গল্পটা শোনো আর আমার পাশে থেকো। তো চলো বকবক না করে গল্প শুরু করি। মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার শ্যালক গোপালের বাড়ির পাশ দিয়েই নদীর তীরে বেড়াতে যাচ্ছিলেন সকালবেলা। তারা গোপালকেও সঙ্গে ডেকে নিলেন। শীতের দিন হলেও সেদিন একটু গরম ভাব ছিল। তাছাড়া ফেরার পথে রোদ চড়ে যাওয়ায় মহারাজ ও তার শ্যালক তাদের পরনের ভারী পোশাক শাল গোপালের হাতে দিয়ে বললেন, গোপাল তুমি এগুলো সঙ্গে নিয়ে চলো। গোপাল বলল, আগে দিন। অতএব গোপাল রাজা আর রাজ শ্যালকের ভারী পোশাকগুলো নিয়ে চলতে লাগলো। একে তো গরম, তার ওপর পথশ্রমের ক্লান্তি, চড়া রোদ, তাছাড়া গোপাল নিজেও বেশ মোটা সোটা। ভারী পোশাকগুলো বইতে গোপালের কষ্ট হচ্ছিল। তবু কি আর করে, পেটে খেলে পিঠে ভার সইতে তো হবেই। গোপাল একটু পিছিয়ে পড়েছিল। রাজা ও রাজশ্যালকের সঙ্গে তাল রেখে গোপাল আর চলতে পারছিল না। রাজার শ্যালক গোপালের কাহিল অবস্থা দেখে রাজাকে বলল, বেটা জব্দ হয়েছে, বলদের মতো বোঝা বইতে হচ্ছে। গোপাল একটু পেছনে থাকলেও রাজশ্যালকের মন্তব্য স্পষ্টই শুনতে পেয়েছিল। শুধু জবাব দেবার সুযোগের অপেক্ষা করছিল। নিজে থেকেই আগ বাড়িয়ে কিছু বলা যায় না তো। রাজার শ্যালক এদিকে আবার ভালো মানুষই করার জন্য গোপালকে জিজ্ঞেস করলো, কি হে গোপাল, তোমার কষ্ট হচ্ছে না তো? গোপাল মুচকি হেসে বলল, তা একটু কষ্ট হচ্ছে বই কি, এ তো আর একটা বলদের বোঝা নয়, এ যে দুটো বলদের বোঝা। গোপালের জবাব শুনে রাজা শ্যালককে বললেন, গোপাল নিশ্চয়ই তোমার আগের মন্তব্য শুনতে পেয়েছে। ওর সঙ্গে বেশি লেগো না, দেখলে তো এখনই বলদ বানিয়ে ছাড়ল। অথচ কিছু বলার নেই, কথাটার দুটো অর্থ হয়। একটা অর্থ হচ্ছে এত বোঝা যে দুটো বলদ দিয়ে বওয়ালে ঠিক হয়, আর এক অর্থ হচ্ছে আমরা দুজনেই বলদ, গোপাল আমাদের বোঝা বইছে। গোপালের জবাব ও রাজার ব্যাখ্যা শুনে রাজার শ্যালক চুপ করে গেল। গোপালের সঙ্গে লাগতে যাওয়া তো আর বুদ্ধিমানের কাজ নয়। তো আগেও বলেছি, এখনও বলছি, গল্পটা স্কিপ করো না। স্কিপ না করলে খুব মজা লাগবে। আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো, এটা কিন্তু আমার একটা জোর আমার পরিবারের সদস্যদের কাছে। সাবস্ক্রাইবটা তোমরা কিন্তু করবেই করবে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ছোট্ট করে হলে একটা কমেন্ট করো। আর তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আসি, নমস্কার।